ফার্স্ট টপিক কি ছিল আমাদের? মৃত ব্যক্তি। মৃত ব্যক্তি, হ্যাঁ, মৃত ব্যক্তির কি ছিল? হ্যাঁ, মৃত্যুর পর মৃত ব্যক্তির কুণ্ডলী কি করে বুঝবো? কুণ্ডলী দিয়ে কিভাবে বুঝবেন? একটা কথা সর্বপ্রথম বলে দিচ্ছি, সেই মৃত ব্যক্তির যে জন্মকুণ্ডলী ছিল সেটা এখানে কোনো কাজে লাগবে না, সেটা নদীর জলে ভাসিয়ে দিবেন। ওকে, কিন্তু আগের দিনে বয়স্ক যারা ছিলেন অনেকে দেখতেন যে এই ব্যক্তিটা কোথায় গেলেন, মৃত্যুর পর কোন জায়গায় ওনার স্থান হয়েছে, কোন লোকে। আগে কিন্তু এইভাবে অনেকে দেখতেন। এখানে আমার বয়সে অনেক বড়রাও আছেন, হ্যাঁ, হয়তোবা ওনারা বলতে পারেন, এই বিষয়টা হয়তোবা টুকটাক জানেনও, হ্যাঁ, যে আগের দিনে দেখতেন, জানার ইচ্ছা ছিল সবাই যে কারুর বাড়ির কোনো গার্জিয়ান যদি বলতেন যে আমার এই ব্যক্তিটা কোথায় গেলেন মৃত্যুর পর, তো একটু দেখে দেন না ঠাকুর মশাই, এইভাবে আগের দিনে বলতেন। অনেকে জানতো এগুলি, কিন্তু রুল অনেক ধরনের আছে। তো আজকে যে রুলটা সেটা কুণ্ডলীর মাধ্যমে, যেহেতু আমরা অ্যাস্ট্রোলজি করছি, সেটা কুণ্ডলীর মাধ্যমে আমরা জানবো। কিন্তু এখানে কুণ্ডলী কোনটা নিতে হবে সেটা সর্বপ্রথম আমাদের বুঝতে হবে। কুণ্ডলী নিতে হবে ব্যক্তির জন্মকুণ্ডলী নয়, যিনি মারা গেছেন ওনার জন্মকুণ্ডলী তো হবে না। তখন যে সময়টাতে মারা গেছেন, যে দিনে মারা গেছেন, মানে তারিখ, ঠিক আছে না, যে তারিখে মারা গেছেন, যে সময়ে মারা গেছেন, আর যে মাসে মারা গেছেন, আর যে ইংরেজি সনে মারা গেছেন, সেইগুলি কালেক্ট করতে হবে। যেভাবে আমরা একটি সন্তান জন্ম হওয়ার পর তার ডেট অফ বার্থ নেই, DOB, তো এখানে ডেট অফ ডি হবে, ডেট অফ ডেথ। ক্লিয়ার এতটুক? যদি এটা ক্লিয়ার হন তবে আজকে দুইটি ইসে দেওয়া হয়েছে, একটি একটু লেট হয়েছে আমার দিতে, যাই হোক, আর একটি আমার মনে হয় সবাই বানিয়েছেন। ওকে, যদি বানিয়ে থাকেন তো সামনে কুণ্ডলী রাখবেন। আমি স্টেপ বলবো, স্টেপ অনেকগুলি আছে, তো এগুলি আপনারা পরে লেখালেখি করবেন। যদি লেখালেখি করতে যান তাহলে কিন্তু ক্লাসের কি হবে, আপনাদের যে ইম্পর্টেন্ট যেগুলি রুল দেওয়ার ছিল, সূত্র, এগুলি আমার দেওয়া হবে না আজকে তাহলে। হ্যাঁ, তো ভিডিওটি ভালো করে লাস্টে দেখবেন আর মিলাবেন আপনারা। ওকে, তো দেখেন, আমি তো বললাম কিভাবে কোন কুণ্ডলী নিতে হবে। তো প্রথম সূত্র, যদি সেই সময়ের যে কুণ্ডলীটা খুলেছেন আপনারা, মৃতের কুণ্ডলী কে কে খুলেছেন হ্যান্ড রেজ করেন, তো আমি বুঝতে পারবো যে না আপনারা কে কে খুলেছেন। একজন পেলাম, আর কে? দুইজন, আর? সুমন্ত স্যার কি হলো, কুণ্ডলী খুলেন নাই? না স্যার, আমি এইমাত্র ফিরলাম স্যার, ছিলাম না। অর্ণব বাবু? ওই স্যার যেটা আপনি পাঠিয়েছিলেন হোয়াটসঅ্যাপে, ওটার মধ্যে দুটোর মধ্যে একটা খুলেছি স্যার। আচ্ছা, একটা খুলেছেন, চলেন ঠিক আছে। অর্ণব বাবু আপনার সাউন্ড আসছে প্রচন্ড, ঠিক আছে না? চলেন, তো যারা যারা খুলেছেন ম্যাচ করেন। ওকে, ম্যাচ করবেন, ঠিক আছে। যদি ওই কুণ্ডলিতে যেটা খোলা হয়েছে, কত ইংরেজিটা খুলেছেন কে কে একটু কনফার্ম করেন আগে, নতুবা তো উলট পালট হয়ে যাবে। আমি প্রথমটা 2019। 2019-এ? আমিও 2019 স্যার। 2019, চলেন, তো তিনজন খুলেছেন 2019-এর, আপনারা ম্যাচ করবেন, ঠিক আছে না? এই জন্য প্র্যাকটিক্যালি এগুলি রাখতে লাগে। চলেন, যদি ওই কুণ্ডলিতে লগ্ন এনি লগ্ন আসতে পারে, তাতে কোনো সমস্যা নেই, ঠিক আছে।
ওই কুণ্ডলিতে যদি প্রথম ঘরে জুপিটার থাকে তবে ব্যক্তি কোথায় যাবেন? জুপিটার কিসের কারক? দেব দেব দেবলোক দেব। ব্যক্তি কোথায় যাবেন? দেবলোক। দেবলোকে। ম্যাচিং হলো কিনা বলেন, চট করে বলেন। আমি কিন্তু কুণ্ডলি খুলি নাই, কারণ আমি প্র্যাকটিক্যাল করানোর ইচ্ছা। এটা ফার্স্ট ম্যাচ হয় নাই। সবাই কিন্তু যারা যারা খুলেছেন সবাই কিন্তু কথা বলছেন। ওকে, সেকেন্ড স্টেপ। হ্যাঁ স্যার। ম্যাচ করেছে? আচ্ছা, আপনার সাউন্ডটা কোথা থেকে? না স্যার, ম্যাচ করেনি। হয়নি। চলেন সেকেন্ড স্টেপ দেখেন। যদি যদি সেই কুণ্ডলিতে প্রথম ঘরে সান বা মার্স এর মধ্যে যে কোনো একটি বা দুইটাও থাকতে পারে, যে কোনো একটিও থাকতে পারে, আছে কি? না স্যার। নেই। যদি থাকে, আচ্ছা অর্ণব, সাউন্ডটা এরকম হ্যাস একটা ডিস্টারবেন্স আসছে কেন? এটা পরিষ্কার নয় কেন আওয়াজটা? যদি দুইটার মধ্যে একটিও থাকে বা দুইটাই যদি থাকে তবে কোথায় যাবেন? মৃত্যুলোকে। মৃত্যুলোক কাকে বলে? পৃথিবী লোককে। ঠিক আছে না? এটার আরেকটা নাম হলো পৃথিবী লোক। এখানেই মৃত্যু হয়। ঠিক আছে না? তো পৃথিবী লোকে বা মৃত্যু লোকে উনি ফিরে আসবেন আবার। ঠিক আছে না? মানে উনি আসবেন। ওকে, মৃত্যু লোকে যাবেন। 3 পৃথ্বীলোক নম্বর যেটা স্টেপ। বলা হয়। হ্যাঁ, পৃথিবী লোক। যদি যদি কুণ্ডলিটি প্রথম ঘরে, ঠিক আছে না, যদি কুণ্ডলিটি প্রথম ঘরে ভেনাস বা মুন যে কোনো একটি গ্রহ যদি থাকে, আছে এইভাবে লগ্ন? না স্যার। তবে ব্যক্তি পিতৃলোকে যাবে। থাকলে স্যার যাবে মৃত্যুলোকে। পিতৃলোকেই যাবে। ঠিক আছে? যদি প্ল্যানেট গুলো ফার্স্ট হাউসে থাকতো তাহলে। হ্যাঁ, পিতৃলোকে গমন করবেন উনি। ওকে, 4 নম্বর স্টেপ। যদি প্রথম ওই কুণ্ডলিটি, যে কুণ্ডলি খোলা হয়েছে ওই কুণ্ডলিটি স্যাটার্ন বা মার্কারি প্রথম ঘরে অথবা তার মধ্যে যে কোনো একটি গ্রহ যদি থাকে তবে মৃত ব্যক্তি আছে কি? ফার্স্ট হাউসে নেই। 2019-এর কুণ্ডলি ফার্স্ট হাউসে নেই। তবে নেই স্যার। ওই ধরনের ব্যক্তি কোথায় যাবেন? নরকলোকে গমন করে থাকেন। ওকে, স্যাটার্ন বা কি বললেন? স্যাটার্ন আর মার্কারি। স্যাটার্ন বা মার্কারি দুইটা অথবা দুইটার মধ্যে যে কোনো একটি যদি প্রথম ঘরে থাকে তবে ব্যক্তি নরক লোকে গমন করবেন। এতটুকু ক্লিয়ার? ফর্মুলা পাচ্ছেন তো এক কথায়? তাহলে এবার দেখেন দ্বিতীয় আরেকটি ফর্মুলা। এখানে প্ল্যানেট ফার্স্ট হাউসের দিলাম, তো এবার সেকেন্ড আরেকটি ফর্মুলা দেখেন, ওটাতে ম্যাচ করবেন। যদি যদি ওই কুণ্ডলিতে মেষ, বৃষ, মিথুন এবং কর্কট লগ্ন হয়, যে কোনো একটি লগ্ন যদি হয়, তবে কি লগ্ন আছে এই ধরনের ম্যাচ হয়েছে কোনটা? লগ্ন বললেন? মেষ, হ্যাঁ বলছি, মেষ, বৃষ, মিথুন এবং কর্কট যদি লগ্ন হয়, লগ্ন মানে কি? প্রথম হাউসের কর্কট লগ্ন হয়েছে স্যার। প্রথম হাউসের রাশি নাম্বার যদি 1 নম্বর মেষ রাশির লগ্ন যদি হয়, বৃষ রাশির অথবা বৃষ রাশি অথবা মিথুন রাশি
অথবা কর্কট রাশির লগ্ন যদি হয়। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন, কেউ কিছু স্যার বলবেন? এটা যদি অন্য অন্য কোনো ডেটের লগ্ন হয় বা অন্য কোনো চার্ট হয়, যেমন রাজীব গান্ধীর চার্ট, এই ফর্মুলা তো এই ধরনের থাকবে আপনার, ওটা ম্যাচ না করতে হবে। স্যার, না আমি হ্যাঁ, স্যার রাজীব গান্ধীর চার্টটা খুলেছি। একই রাজীব ব্যাপার, যে গান্ধীর কোনো চার্ট, চার্ট খুলেন, কোনো অসুবিধার কিছু নেই। রাজীব শুধু গান্ধীর রাজীব গান্ধীর চার্টে স্যার ফার্স্ট হাউস তো বৃশ্চিক রাশিতে আছে, আর ফার্স্ট বলবো হাউসে তো বলবো কিছু নেই। বলবো 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 আমি বলবো, স্টেপ বাই স্টেপ যাচ্ছি, ম্যাচ করবেন শুধু, ওকে? তখন বুঝতে পারবেন, বলার পর বুঝতে পারবেন যে না ওটা তো এইভাবে হচ্ছে, তাহলে তো এই এই লুকটি এইভাবে হবে, ওকে? এতটুক তো ম্যাচ হয় নাই বোধহয়, নাকি আপনার? না স্যার, ওকে, তাহলে দেখেন তো, যদি মেষ রাশির লগ্ন, বৃষ রাশির লগ্ন, মিথুন রাশির লগ্ন অথবা কর্কট রাশির লগ্ন যদি হয়, তবে সেই ব্যক্তি, দেখেন এখন লগ্নের কথা বলা হচ্ছে, আগে প্ল্যানেট লগ্নে বসার কথা বলা হয়েছিল, ঠিক আছে, এনি লগ্নেতে, কিন্তু এখানে লগ্ন এখন মেনশন করা হয়েছে। যদি এই ধরনের লগ্ন হয়, তবে ওই ধরনের ব্যক্তি পৃথিবী লোকে গমন করে থাকেন। ব্যক্তি এতটুকু আত্মা। clear? হ্যাঁ হ্যাঁ, ওকে। 2 নম্বর, ওইটার মধ্যে ফর্মুলা 2 নম্বর, যদি ওই কুণ্ডলিতে, মৃত ব্যক্তির ওই সময়ের কুণ্ডলিতে 5 নম্বর রাশি, 6 নম্বর রাশি, 7 নম্বর রাশি এবং 8 নম্বর রাশি, মিন্স সিংহ, কন্যা, তুলা এবং বৃশ্চিক রাশির যদি লগ্ন হয়, তবে মৃত ব্যক্তি পিতৃলোকে গমন করে থাকেন। ক্লিয়ার? এবার স্যার আপনি বুঝতে পেরেছেন? স্যার বৃশ্চিক মেষ আর কি কি বলেন, বৃশ্চিক না, সেকেন্ড স্টেপ, কোন রাশির লগ্ন হলে কোথায় যাবেন, তো এটার সেকেন্ড স্টেপ বলছি, সিংহ রাশি, কন্যা রাশি, তুলা রাশি এবং বৃশ্চিক রাশির যদি লগ্ন হয়, তবে পিতৃলোকে গমন করবেন মৃত ব্যক্তি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, ভেরি গুড। ওইটার মধ্যে নেক্সট দেখেন, ধনু লগ্ন, মকর লগ্ন, কুম্ভ লগ্ন এবং মীন লগ্ন যদি থাকে ওই সময়ের কুণ্ডলিতে, মৃত ব্যক্তির কুণ্ডলিতে, তবে মৃত ব্যক্তি দেবলোকে গমন করে থাকেন। এবার প্রথমটাতে কি কোনোটাই ম্যাচ হয়েছে আপনারা? ওনার তো ম্যাচ হয়েছে একটা, স্যার আমার একটা ম্যাচ হয়েছে স্যার। হ্যাঁ ম্যাচ হয়েছে, তো ওটা একটা কনফার্ম হলেন আপনি, যে যখন ম্যাচ যদি হয়ে যায়, তবে ওটা সেই সিস্টেমেই নেবেন, বাকি আদার সিস্টেম লাগাবেন না, ওকে? ঠিক আছে, তো 2019-এর কুণ্ডলিতে কিছু ম্যাচ হয় নাই এখনো, একটা তো লগ্ন আসবে। লগ্ন তো হয়েছে, কোন কর্কট লগ্ন লগ্ন এসেছিল? তো হয়েছে স্যার 2019-এর কুণ্ডলী, কর্কট লগ্ন এসছে তো। কর্কট লগ্নে এসে উনি কোথায় কোথায় গমন করেছেন? পৃথিবী লোক। পৃথিবী লোকে গমন করেছেন, মিন্স মৃত্যু লোকে, ঠিক আছে? আর আমার দেবাশিস স্যার উনার কুণ্ডলী যেটা লাগিয়েছিলেন, স্যার আপনার নেট ইস্যু হচ্ছে স্যার। হ্যাঁ হ্যাঁ, এক সেকেন্ড।
হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ বলছি, এক সেকেন্ড। স্যার নমস্কার। আসলে আমি একটু ক্লাস দিচ্ছি, তো এই জন্য আমি আপনার সঙ্গে পরে কথা বলি রাত্রিবেলা। নেক্সট 3 নম্বর ফর্মুলা, 2 নম্বর ফর্মুলা এখানে শেষ হয়ে গেছে। কারণ কি, আমাদের 12টি লগ্ন আমরা কমপ্লিট করেছি এখানে, ঠিক না? এবং 12টি লগ্নের মধ্যে 9টি প্ল্যানেটের মধ্যে 9টি প্ল্যানেট আমরা ওইখানে শেষ করেছি। ওকে, চলে 3 নম্বর ফর্মুলা দেখেন। কুণ্ডলিতে যে কোনো লগ্ন হোক, যদি 12 হাউসে স্যাটার্ন, রাহু, সান বা মার্স এদের মধ্যে যদি একটি গ্রহ থাকে, তবে মৃত ব্যক্তির আত্মার সদ্গতি হবে না। বলুন স্যার। Again, repeat করছি। 2019-এর কুড়িটা রাহু আছে। এক সেকেন্ড, ফর্মুলা মিলাবেন, স্টেপ পারলে লিখে রাখবেন যারা যারা কুণ্ডলি চেক করছেন। যে কোনো লগ্ন হোক, যদি 12 হাউসে স্যাটার্ন অথবা রাহু অথবা সান অথবা মার্স যদি বসা থাকে, ঠিক আছে, তার মধ্যে যে কোনো একটি বসা থাকলো, সানটা স্যার সান, স্যার স্যাটার্ন, রাহু, মার্স আর সান। ইয়েস, তবে মৃত ব্যক্তির আত্মার সদ্গতি হয় না। আত্মা ঘুরতে থাকবে, সে যেখানেই যাক না কেন। কোথায় যাবে সেটা তো আমরা বের করেছি। ওকে, কারণ ব্যক্তির আত্মা আর আবার জন্ম নেওয়ার জন্য ঘোরাফেরা করবে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, আমাকে 1 মিনিট দেবেন, 1 মিনিট। এক মিনিট ব্রেক নেব, 1 মিনিটের হ্যাঁ জন্য। স্যার, ওকে। হ্যাঁ স্যার, হ্যাঁ ওকে। সাত তারিখ ছিল, 7 তারিখ। স্যার। হ্যাঁ বলুন, ভালো তো? হ্যাঁ, হয়ে গেল তো। হ্যাঁ খুব ভালো ক্লাস হচ্ছে। আগের দিন ভিডিওটা তো ডিলিট করে দিয়েছে। শুনতে পেলাম।
হ্যাঁ বড্ড ডিস্টার্ব হচ্ছে গো। হ্যাঁ নেটওয়ার্ক ডিসকানেক্ট বলছিলে তুমি বলো। বলছি আগের দিনের ভিডিওটা যদি থাকে ওটা কিভাবে দেবে বলতো? আগে সানডে আর কি, তো এটা আমি সেদিন তো এই ট্রেনে অ্যাপ করে ও ও- ও- স্যারকে বললো, স্যারকে ডাইরেক্ট বলো, স্যারকে বলো। এই অর্ণব স্যারকে তোর বলবো না, আওয়াজটা এরকম ডিস্টার্ব আসছে কেন রে? স্যারকে বলে দেখি। অর্ণব তোর আওয়াজটা তো ডিস্টার্ব আসছে কেন? চলেন। তো নেক্সট কি বলেছিলাম? হ্যাঁ, স্যাটার্ন, রাহু, মার্স, সান, আচ্ছা তবে আচ্ছা আচ্ছা, মৃত সদ্গতি হয় না। সদ্গতি চট করে হবে না। সেই আত্মা ঘোরাফেরা করবে আবার জন্ম নেওয়ার জন্য। ঠিক আছে, ওটাকে ডাইরেক্টলি নেগেটিভ ভাবে নেবেন না, কেউ নেগেটিভ ভাবে নেবেন না ওটাকে। ওটা কিসের জন্য? একটা রিকোয়েস্ট করবো স্যার। হ্যাঁ বলেন। হ্যালো স্যার, হ্যাঁ আগের বলেন। রোববারে যে ক্লাসটা হয়েছিল স্যার, সেই ভিডিওটা আগের রোববারের ভিডিওটা স্যার খুব ভালো হতো। ওটা তো সেদিন ট্রেনে আসছিলাম, ওটা ইয়ে করতে পারিনি ঠিক। দাঁড়ান আমি বলছি। আগের রোববারের অ্যাকচুয়ালি আমি দিয়েছিলাম, কিন্তু ওটাতে সামান্য একটু আমারই মিস্টেক হয়েছিল। বাকি ফর্মুলা টর্মুলা সবই ঠিক আছে, আমার বলতে একটা জিনিস মিস্টেক হয়েছিল, এই জন্য আমি ওটা ইসে করে মানে কি ডিলিট করে দিয়েছিলাম। তবে আপনার যদি পার্সোনালি হ্যাঁ লাগে, সেটা কাউকে স্যার, যদি শেয়ার না করেন স্যার কাউকে, তবে আমি না আপনাদের না ওটা পার্সোনালি। হ্যাঁ স্যার, ওটা আমার পার্সোনালি লাগবে স্যার। মেন ব্যাপার সেদিন আমি আর মানে সুমন্ত দা দুজনে তো ট্রেনে ছিলাম আমরা, তো আমি তো অন্তত লিখতে পারিনি ফর্মুলাটা, তাহলে স্যার ঠিক খুব আছে, ভালো হতো। ওকে, আমি আপনার ইসেতে দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ নম্বরে দিয়ে দেবো। ওকে, কালকেই দিয়ে দেবো। ঠিক থ্যাংক ইউ আছে, স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওয়েলকাম। স্যার আমাকে চলেন, এটা নোট করতে পারি? আচ্ছা আমি দিয়ে দেবো, পার্সোনালি দিয়ে দেবো। ওকে, যাদের যাদের পার্সোনালি লাগবে ওটা আমি দিয়ে দেবো। এখানে আমার একটা মিস্টেক হয়েছে, ওনার অর্ণব বাবুর এই বিষয়টা গণনা করতে আমার একটু মিস্টেক হয়েছিল আর কি, এই জন্য আমি ইউটিউবে দিয়েছিলাম, ওটা ইউটিউব থেকে ওটাকে ব্লক করে দিয়েছি আমি। ঠিক আছে, পার্সোনালি লাগলে হ্যাঁ আমি হ্যাঁ আপনাদের। স্যার, বলছি স্যার, আজকে এই যে দুটো আপনি চার্ট দিয়েছেন, তো চার্টের উপরে আপনি কিছু ফর্মুলা বলছেন, তো এইগুলো আমরা কিন্তু লিখছি না, আমি অন্তত লিখছি না, শুনছি আমি। ঠিক আছে, ভিডিও পেয়ে যাবেন, এটা ভিডিও পাবেন। ঠিক আছে, আচ্ছা, এগুলো ওকে। ভিডিও পাবেন, ওটাতে একটু মিস্টেক হয়েছিল। ঠিক আছে না? হ্যাঁ ওটা আমি শুনেছি, আমি যদিও ভিডিওটা দেখিনি, আমাকে সুমন্ত বলে দাদা আচ্ছা তুমি চলেন, ভিডিওটা দেখেছো? ঠিক আছে, আমি রেকর্ডিং চলছে তো, চলেন আমি পরে আপনাদের ওটা ভিডিওটা প্রোভাইড করে দেবো। ওকে, ঠিক আছে। পার্সোনালি। চলেন নেক্সট, 3 নম্বরের আরো 2-3টি ফর্মুলা আছে, ওটি শুনেন, ম্যাচ করবেন। মৃত্যু সময়ের কুণ্ডলিতে যদি সান বা মুন, সান অথবা মুন এর মধ্যে যে কোনো একটি গ্রহ অষ্টম হাউসে যদি থাকে, তবে মৃত ব্যক্তি দেবলোকে গমন করেন। ঠিক আছে, কি বলেছি? মৃত ব্যক্তির যে কুণ্ডলী খোলা হয়েছে সেটাতে, সেই কুণ্ডলিতে যদি 8th হাউসে, অষ্টম ঘরে সান অথবা মুন এর মধ্যে যে কোনো একটিও বা যে কোনো একটিও যদি থাকে, তবে কি মৃত ব্যক্তি কোথায়? মৃত ব্যক্তি দেবলোকে গমন করেন। ওকে, ওকে স্যার। যদি
নেক্সট আরেকটি স্টেপ, যদি ওই কুণ্ডলিটি অষ্টম ঘরে মানে কি 8th হাউসে মঙ্গল থাকে, তবে মৃত ব্যক্তি পৃথিবী লোকে গমন করে এবং পৃথিবী লোকে গমন করে। পৃথিবী লোক মানে কি? মৃত্যু লোক, ঠিক আছে না? পৃথিবী লোকে স্যার একবার রিপিট হ্যাঁ করুন, স্যার রিপিট করবেন একবার। হ্যাঁ, ওই কুণ্ডলিটি যদি 8th হাউসে মানে কি অষ্টম ঘরে মঙ্গল থাকে, তবে মৃত ব্যক্তি পৃথিবী লোকে গমন করে। এবার দেখেন, একটি হাউসে 2টা 3টা 4টাও তো প্ল্যানেট থাকতে পারে, ওইখানে একটু বল দেখতে হবে, ঠিক আছে না? ওটা বল দিয়ে বের করতে হবে যে পাওয়ারটা কার, কার বেশি বল, তাকেই ধরা হয়, ঠিক আছে না? বল মানে স্যার ডিগ্রি পাওয়ার বলতে চাইছেন স্যার? ডিগ্রি পাওয়ার দিয়েও বল দেখতে পারেন, আর কোনো অসুবিধার কিছু নেই, বা ঠিক গ্রুপ আছে না? বা মানে না, মানে স্যার, এই বলপ্রদায়ী বলটা তো স্যার গ্রহ হিসেবে। চলে গেল। হ্যাঁ বলছি এই বল মানে পাওয়ার, এই পাওয়ারটা দেখতে গেলে তো তখন তো সেই বৈদিকের একটা বলের ব্যাপার ছিল তো। এখানে সব তো যা এখানে আজকে 1 সপ্তাহ থেকে যা ক্লাস হচ্ছে সব বৈদিকের। এক হ্যাঁ, মাস তো ধরে ব্যাপার হচ্ছে ডিগ্রি না দেখলে তো আমরা বুঝতে পারবো না যে এই গোটা যুব না বৃদ্ধ। তাহলে চলেন, এটি ডিগ্রিতেই দেখতে হবে। এখানে ডিগ্রিটা পরের ব্যাপার, ঠিক আছে না? এখানে ডিগ্রি আমরা নেব না, পরে আমরা শুধু ফর্মুলাটা জানবো। কোনোদিন যদি ডিগ্রি দিয়ে আসেন কেউ কোনো ক্লাসে, তখন বল টল কি এগুলি সব বুঝতে পারবেন। ওকে, স্যার বৈদিক চলেন। ওকে অনুযায়ী তাহলে ওকে স্যার। বলটা কার প্রভাব বেশি, তাহলে সেটা বুঝবো কি করে স্যার? বৈদিক অনুযায়ী ডিগ্রিতে গেলাম না, না, সেখানে বল কার বেশি? ডিগ্রি দিয়ে দেখেন না কেন, ডিগ্রি দিয়েও তো বোঝা যাবে না। আচ্ছা অনেক টেকনিক আছে, এগুলি অনেক ফর্মুলা আছে বল দেখার, ঠিক আছে না? তো এক একটা ক্লাসে এক এক রকমের, মানে যেমন জেমিনির মাধ্যমে একরকম, বৈদিকের মাধ্যমে একরকম বল দেখা হয়, ঠিক না? চলেন, ঠিক আছে। কিন্তু ডিগ্রি স্যার দিয়েও কেপিতে পাওয়ার দেখার সিস্টেম তো আমাদের জানা নেই। হ্যাঁ, কেপিতে কি আমাদের পাওয়ার দেখার কেউ ইয়ে বলেছিলেন? কি দরকার নেই ভাই, না। না সেইটাই তো আমরা স্ট্রেংথ ক্যাপিতে একটা তো একটা পাওয়ারফুল প্ল্যানেট কে আপনি জানেন না? ক্যাপিতে পাওয়ারফুল কে? রাজার মন্ত্রী তো পাওয়ারফুল হবে। না, ঠিক আছে, বাট তবে একসঙ্গে যখন একাধিক প্ল্যানেট কনজাংশনে থেকে ক্যাপিতে ওই যাবে ধরনের কোনো সিস্টেম নেই, একমাত্র পাওয়ারফুল টেনেন্টেড আনটেনেন্টেড দেখলেই বুঝতে পারবেন কে পাওয়ারফুল, আর আমি এটা শিখিয়েছি আপনাদের। না না সেটা তো ট্যালেন্টেড আন্ডারে ঠিক আছে, কিন্তু জাস্ট এটা যেহেতু আপনি বললেন একটা হাউসে যদি একাধিক প্ল্যানেট থেকে যায়, তো সেই সিস্টেমে যদি দেখতে যাই তাহলে কেপিতে তো সেক্ষেত্রে ওই যেটা আমরা সিস্টেম নেই, কেপিতে ওই সিস্টেমটাই তো নেই। কেপিতে তো সোজাসুজি সরাসরি হাউসের উপরে আপনি কাজফল সাবলোডের উপরে কাজ করবেন, কেপির সিস্টেমটাই তো এটা। স্যার স্যার আনটেনেন্টেড ট্যালেন্ট হলে কি ওটা পাওয়ারফুল বেশি হবে? হ্যাঁ, পাওয়ারফুল বেশি হবে না। আনটেনেন্টেড হলে ওটা কি? নক্ষত্র হয়ে যদি আনটেনেন্টেড হয়, তবে পাওয়ারফুল হবে না। টেনেন্ট মানে কি ভাড়াটি, সেটাই ওই আনটেনেন্টেড মানে কি ওর কোনো ভাড়ে, ও একা আছে, একা পাওয়ারফুল সে। হ্যাঁ স্যার। হ্যাঁ, কেপির সিস্টেমটাই আলাদা। তো কেপি এখানে ক্লাস করবেন না আপাতত, ওকে? নতুবা সময় নষ্ট হবে, ওকে আপনাদের নষ্ট হবে, আমার কিছু না, আমার কাছে তো সব আছে। আপনাদের সময় নষ্ট ঠিক হবে। আছে, ওকে ওকে, ওকে স্যার। ঠিক আছে। হ্যাঁ, চলেন। কারণ নেওয়াটা আপনাদের উপরে নির্ভর, ঠিক আছে না? চলেন, তো নেক্সট ওটার মধ্যে 3 নম্বরে আরেকটি ফর্মুলা দেখেন। মঙ্গলের কথা বলেছি না? হ্যাঁ স্যার। ওকে, মঙ্গল থাকলে কি হবে? পৃথিবী লোকে ব্যক্তি গমন করবে। মৃত সময়ের কুণ্ডলিটি যদি 8th হাউসে অষ্টম ঘরে জুপিটার, স্যার কি স্যার টাওয়ার 8 যদি জুপিটার? হ্যাঁ জুপিটার, ভিনাস, মার্কারি, এদের মধ্যে কোনো একটি গ্রহও যদি থাকে, তবে মৃত ব্যক্তি স্বর্গে গমন করে থাকে।
ঠিক আছে? ক্লিয়ার? আরেকটি ফর্মুলা আছে 3 নম্বরের লাস্ট ফর্মুলা। মৃত ব্যক্তির ওই কুণ্ডলিতে, ওই সময়ের কুণ্ডলিতে যদি অষ্টম ঘরে স্যাটার্ন থাকে তবে মৃত ব্যক্তি পাতালে যাবে। পাতালে রিপিট করবেন স্যার? দাদা আগেরটা একটু বলবেন। হ্যাঁ, এইটা স্যার যদি অষ্টম ঘরে জুপিটার, ভেনাস, মার্স। একজন 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 একসঙ্গে না, একজন একজন। স্যার বলেন, আপনি কি বলবেন? হ্যালো, 1 সেকেন্ড বিপ্লব বাবু, 1 সেকেন্ড বিপ্লব বাবু, 1 সেকেন্ড। দেবাশিস স্যার বলেন। স্যার মৃত ব্যক্তি যে 8th হাউসে লাস্ট যেটা বললেন, 8th ওটা কেটে গেল লাইনটা। আচ্ছা, আমি আবার রিপিট করছি। স্যাটার্ন যদি থাকে তবে মৃত ব্যক্তি ওই- পাতালে যাবে। পাতাল, স্যাটার্ন, শনি 8th হাউসে হ্যাঁ স্যার। পাতালে যাবে। বিপ্লব বাবু বলেন এবার। বলছিলাম, আপনারা বলছিলেন যে অষ্টম ঘরে জুপিটার, ভেনাস আগেরটা, আর কি মার্স থাকলে স্বর্গলোকে কি বললেন? না, সব একসঙ্গে নয়, একটা একটা স্টেপ বাই স্টেপ বলা হচ্ছে। তো এখানে জুপিটার মার্সের পরে যদি অষ্টম ঘরে জুপিটার, ভিনাস, মার্কারি এদের মধ্যে যে কোনো একটি গ্রহ যদি থাকে তবে মৃত ব্যক্তি স্বর্গে গমন করেন। আচ্ছা, তো Okay, এই sir. ছিল। হ্যাঁ, কি বললেন? বলছি তার পরেরটা কি বললেন? নেক্সট আরেকটা। হ্যাঁ, লাস্ট টপিক হলো গিয়ে যদি স্যাটার্ন অষ্টম ঘরে থাকে তবে পাতালে সেই ব্যক্তি গমন করেন। পাতাল, পাতাল লোকে চলে যান। চলেন, এতটুক বললাম। কেমন এই যে এই টপিকগুলি কি আগে আপনাদের জানা ছিল? সবাই না, বলুন, স্যার। সবাই প্লিজ, সবাই একটু না মুখ স্যার, খুলুন। না স্যার, জানা ছিল না। সুপ্রিয় স্যার, জানা ছিল? না স্যার, আমার তো জানা ছিল না। চলেন, আজকে তো জানলেন। এখন দেখেন, কেউ যদি এসে বলেন যে ভাই আমার ব্যক্তিটা কোথায় গেল একটু জানতে পারবো, তো অ্যাস্ট্রোলজারের সবকিছু জানা দরকার। কে কোন প্রশ্ন করবে বলা মুশকিল আছে। আচ্ছা আচ্ছা, মানে ব্যাপারটা হচ্ছে স্যার, কোনো ব্যক্তি মারা গেছে, সেই মারা যাওয়ার ডেট, টাইম সমস্ত কিছু নিয়ে এসে যদি আমাদের কাছে জিজ্ঞাসা করে যে আমার যে যে ব্যক্তি মারা গেছে, মানে যে মারা গেছে সে যদি সে কোথায় কোন লোকে গেছে, স্বর্গে, মর্তে, পাতালে, এই তিনটে তো স্টেপ। হুম, তো এই তিনটে স্টেপের মধ্যে কোথায় গেছে, তখন সেটা আমাদের এই সিস্টেমে দেখে নিতে হবে যে না আপনার অমুক অমুক এতে গেছে স্বর্গলোকে। আচ্ছা স্যার, যে স্বর্গলোকে চলে যায়, হুম। তো আমরা তো সবাই স্বর্গে যাওয়ার কথাই বলি, তো স্বর্গলোকে যে যায় সে কি আর ফিরে আসবে? দেখেন, স্বর্গলোকে যদি চলে যায় তো সে ফিরে আসবে কিনা আপনি জানেন? জানেন না। ওর জুনি হিসাবে সে এখানে আরো অনেক কিছু দেখার আছে। তো এত সব তো সম্ভব না। হ্যাঁ, তো সে কোন জুনিতে যাবে ওইখানে ওইটা বিচার হবে। জুনি বিচারও আছে মানে ভাই। কর্মফল, স্বর্গলোকে গিয়ে তার কর্মফলে বিচারের অনুপাতে আবার সে কি একটা জন্ম হ্যাঁ, আবার হ্যাঁ, পেতেও পারে না? স্বর্গলোকে গেলে তো ভালো, কিন্তু স্বর্গলোকে যাওয়ার পরেও কোন জুনিতে যাবে সেটাও তো থাকবে না, কিছু না কিছু একটা। স্বর্গলোকে গিয়ে কি কি দেবতাদের কি পাহারাদার হবে নাকি ওই কি হবে সেটা তো বলা মুশকিল, ঠিক না? সেটাই। হ্যাঁ, তো আমাদের এতটুকু যাওয়ার দরকার নেই ভাই, এতটুকুই অনেক। এগুলিও আজকালকে কেউ জিজ্ঞেস করে না, কিন্তু এগুলি আমাদের জানা দরকার, নাকি দরকার নেই? অবশ্যই স্যার, জানা দরকার স্যার। এগুলি কি প্রয়োজনীয় না নিষ্প্রয়োজনীয় বলেন? স্যার আপনি যে অবশ্যই জিনিসটা জানা আপনাদেরকে ভাবালেন, প্রয়োজন স্যার। হ্যাঁ হ্যাঁ, প্রয়োজনীয় তো বটেই স্যার। এই কনসেপ্টটাই তো আমরা অনেক সময় মানে আমরা চিন্তাই করিনি কোনোদিন। আপনি যে ভেবে চিন্তে যে বের করেছেন কনসেপ্টটা, এটাই আমাদের কাছে মানে মানে out of mind। ভাবিনি যে এরম হতে পারে একটা বিষয়, সেটা আবার অ্যাস্ট্রোলজির মধ্যে।
চলেন অ্যাস্ট্রোলজির মধ্যে একদম। এখন যে টপিকটা বলবো সেকেন্ড, আমাদের এই অপশন হয়ে গেল, মৃত ব্যক্তির আমাদের কমপ্লিট হয়ে গেল। একটা কথা বলছি এখন, যাহারা যাহারা মৃত ব্যক্তির কুণ্ডলি বানিয়েছেন ওটা সঙ্গে সঙ্গে ডিলিট করে দেবেন। ফর্মুলা লিখে ফেলেছেন, কমপ্লিট, ওকে, ডিলিট করে দেবেন, বারবার বলছি, ঠিক আছে না? ওকে, ওকে স্যার। মৃত ব্যক্তির মানে ফর্মুলা রাখা যাবে না, ফর্মুলা রাখা যাবে, কুণ্ডলি রাখবেন না, কুণ্ডলি, মানে চার্ট চার্ট, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কুণ্ডলিটা রাখবেন না, ঠিক আছে না? বলছি স্যার কুণ্ডলি আপনি যে রাখা- দুটো কুণ্ডলি পাঠিয়েছেন ওই দুটো তো? হ্যাঁ বলছি আপনি যে দুটো কুণ্ডলি পাঠিয়েছেন, একটা গুয়াহাটি একটা শিলচর দেখলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দুটো চার্ট যেটা আমি তো একটু আগে দেখে তৈরি মানে জাস্ট ইয়ে করলাম, এই চার্ট দুটো মুছে বানিয়েছেন দেবো? তো, বানিয়েছেন, হ্যাঁ। ফর্মুলা ম্যাচ করেছেন, এবার আমাদের কাজ শেষ, ঠিক আছে না? আচ্ছা স্যার, হ্যাঁ স্যার ঠিক আছে, একটা প্রশ্ন আমি করি, যেহেতু এই ব্যক্তি দুটো আমাদের কাছে অচেনা বা অজানা, হুম, ধরুন এই মাত্র একটা যে একটা দেখলাম যে কারোর অষ্টমহাভুজে কিছু নেই, ফাঁকা ঘর, ওই তাহলে সেই ফর্মুলাতে ব্যক্তি আসবে কোথায় না, যাবে? তখন ক্যান্সেল হবে, এটা ওটা বাদ দেবেন, যেটা যেটা ম্যাচ হবে সেটি ইসে করবেন, ঠিক আছে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, ঠিক আছে। দেখেন অতটা দেখতে হয় না, অতটা দেখতে হয় না, স্বর্গলোকে গেছেন নাকি মৃত্যুলোকে গেছেন নাকি নরকে গেছেন, তিনটা জায়গা দেখবেন। আর নাকি আত্মা ঘোরাফেরা করতেছে আরেক জন্ম নেওয়ার জন্য, ঠিক আছে না? এই চারটাই অপশন দেখবেন, একটা ম্যাচ হয়ে গেছে ছেড়ে দেবেন, কিন্তু বাকি আর বাড়তি করতে যাবেন না, ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ওকে। আর মৃত ব্যক্তির কুণ্ডলি যারা যারা খুলেছেন, দয়া করে আমি সবাইকে বলছি, এগুলি জীবিত রাখবেন না, ওকে, ওদেরকে ওদের রাস্তায় যেতে দেবেন, শুধু আমাদের এডুকেশনের জন্য এটা আমরা দেখেছি, ওকে, ঠিক আছে। নলেজের জন্য সেটা আমরা ইউজ করেছি, কিন্তু ওদের কাছে আমাদের ক্ষমা চাওয়া উচিত, ঠিক আছে না? ওকে, এগুলি কুণ্ডলি রাখবেন না, কেউ ডিলিট করে দেবেন, বরঞ্চ ওদের কাছ থেকে আশীর্বাদ নেওয়ার চেষ্টা করবেন ক্ষমা নিয়ে, হ্যাঁ, যে আমরা শুধু দেখেছি যে আপনি কোথায় আছেন, ওকে? আমার কথাগুলি ক্লিয়ার শুনতে পাচ্ছেন সবাই? হ্যাঁ না করবেন। হ্যাঁ হ্যাঁ স্যার, ওকে স্যার। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। চলেন, ঠিক আছে, আমরা এবার নেক্সট কোশ্চেন আমাদের কি ছিল, ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন কিন্তু নেক্সটটা। এবার কার কার কোন কোন দশা চলছে সবাই বের করেন, আর সবাই যার যার কুণ্ডলি বের করতে পারেন, কোনো অসুবিধার কিছু নেই, যার যার কুণ্ডলি, আজকে যার যার কুণ্ডলি চেক করেন, কার কার দশা কি কি চলতেছে, 2 মিনিট সময় দেব, কুণ্ডলি বের করে রাখেন, যার যার আমার শনির মহাদশা চলছে। চলেন, ওই মহাদশাটাই লাগবে, আর কারোর কোনো মহাদশা লাগবে না, ভালো না মন্দ যাচ্ছে এখনই টেপে 1 সেকেন্ডে ক্লায়েন্টকে ওইভাবে বলবেন, 1 মিনিট লাগবে না বলতে, ওই কিভাবে বলবেন, কি আসবে সেটা আমি পরে বলে দেবো সব, আগে সবাই কুণ্ডলি যার যার বের করে রাখেন, আপনার কতদিন দশা চলবে দেখে নেন আগে, ঠিক আছে না? আর এই দশা কি আপনার জন্য ভালো না মন্দ, ঠিক আছে না, নাকি সামান্য একটু নড়াচড়া করবে, ওকে, নাকি বেটার হবে, একদম কমপ্লিট, একদম ক্লিয়ারলি, কিভাবে দেখতে হবে? শুধু দশা দেখে বুক ফুলিয়ে বলে দেবেন, দেখবেন আপনারটাই রাইট হবে, অন্যটা রাইট হবে না, তাতে আপনি কেপি দিয়ে দেখেন, যে কোনো ইসে দিয়ে দেখেন। হ্যাঁ বলেন। দশাটা কিভাবে দেখবো স্যার? কালকে খুলতে বলেন, হবে, আপনি বন্ধ করে রাখেন আপনার আপনি বন্ধ করে আপনাকে রাখেন, খুলতে হবে চার্ট। স্যার খুঁজে তোর চার্ট, তুই রাখ, আমি খুলে দেবো, তুই রাখ, রাখেন স্যার আপনি। খুঁজছে তোর চার্ট। ঠিক আছে। আচ্ছা, শোনা আমি স্ক্রিন শেয়ার করছি, ওকে, শোনা, স্যার আমি দেখে খুলছি, নিচ্ছি চারটে তুমি অর্ণব বন্ধ করে রাখো, ওকে, বাকি যার যার সবাই কিন্তু খুলে রাখেন, দেখেন প্র্যাকটিক্যাল এগুলি আমি বলে দেবো, হ্যাঁ। চলেন, আমাদের যখনই আমরা কাউকে আমরা দশা, আমরা অনেক কিছু করতে হয়, দশা ভালো যাবে নাকি মন্দ যাবে ক্যালকুলেশন করতে হয়, তো আমাদের সরল পদ্ধতি আমাদের প্রয়োজন পড়বে আমাদের অ্যাস্ট্রোলজিতে,
সরল পদ্ধতিতে আমরা কিভাবে জানবো? আমাদের মুদ্রা প্রশ্ন হলো এটা যে একজনের, আচ্ছা কুণ্ডলি তো আমরা খুলে ফেলেছি, এবার দশাটাকে আমরা কিভাবে সরল পদ্ধতিতে দেখবো, ঠিক না? তো সবাই খুলেছেন? সবাই যদি খুলে থাকেন Yes, sir. তবে বলেন প্লিজ। সবাই হ্যান্ড রেজ করেন, আমি একটু দেখি হ্যান্ড রেজ করছেন কিনা। কে কে হ্যান্ড রেজ করছেন? একজন। সবাই কিন্তু লাগবে। আমার ক্লাসে, ফ্রি ক্লাসে এইভাবে করলে চলবে না, ঠিক আছে না? চলেন, ভেরি গুড। উদয় স্যার হ্যান্ড রেজ পুরা দিয়েছেন। আর কি? স্যার শনি মহাদশ চলছে স্যার। চলেন, ঠিক শনি আছে। মহাদশ, আমারও তাই। ওকে শনি ওকে, মহাদশ আমি চলছে। ফর্মুলা বলবো, ম্যাচ করবেন। ফর্মুলা বলবো, স্যার আমার মার্কারি তো হচ্ছে যার যা, আমি কার কিন দশা চলছে আমি জানি না, আপনারা ম্যাচ করবেন, আমি ফর্মুলা বলে দিচ্ছি। ওকে চলেন, লেট করবো না, লেট করলেই লেট হবে। ওকে চলেন, যার যার রাখেন। আর অর্ণব বাবু আপনি স্ক্রিনে দেখেন। আমি আপনার দশা খুললাম, মার্কারি ভেনাসের দশা চলছে। ওকে অর্ণব বাবু, হ্যালো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। মহাদশা হ্যাঁ, স্যার, দেখবেন, স্যার। বাকি অন্য কোনো দশা দেখার দরকার নেই। ওকে মহাদশা দেখবেন, প্রথমে তো মহাদশা ভালো যাবে কিনা। চলেন, আমরা যখনই এইসব দেখতে যাব, আমরা কি বলছি, যখনই অর্ণব মিউট। আমরা যখনই এইগুলি দেখতে যাব, শুক্রের দশা চলছে, অর্ণববাবু লিখে রাখেন শুধু। ওকে আর কিছু লাগবে না, লিখে রাখেন শুক্রের দশা চলছে আপনার। বাকি সবাই ম্যাচ করবেন যার হ্যাঁ যার স্যার, কুণ্ডলী। কিভাবে দেখতে স্যার, অ্যাপসে পাওয়া যাচ্ছে স্যার, আরে আমি দেখেছি। দিয়ে দেবো তো ভাই, তুমি কেন এসে করতেছো? আমি তো দেখাচ্ছি না তোমাকে, পরে আমি সবকিছু ইয়ে করে দেবো। ওকে তুমি একদিন আমার সঙ্গে ক্লাস করে নিও। ওকে একদম সিঙ্গেল ঠিক ক্লাস আছে। করে নিও, আমি তোমার কি কি সমস্যা আছে আমি অ্যাস্ট্রোলজিতে আমি বুঝিয়ে দিয়ে দেবো। ওকে বলছি, তুমি শুধু লিখে রাখো যে তোমার ভেনাসের মহাদশা চলছে। চলেন, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ঠিক আছে। আর মিউট করে রাখেন, আর ফর্মুলা শুনেন। এটা কোথা থেকে দেখতে হবে সর্বপ্রথম এটা জানেন আগে। যারা যারা কেপি জানেন ওনারা কেপি কুণ্ডলি থেকে দেখবেন, মানে কি ভাবচলিত চার্ট থেকে। আদার্স রাশি চার্টে এটা দেখবেন না, মানে কি লগ্ন চার্টে হবে না। না লগ্ন চার্টে হবে না। চলেন, এবার সবাই বলবে যে আমরা তো কি কুণ্ডলি খুললাম। চলেন ঠিক আছে, যদি মাথা চুলকাচ্ছে। যদি ফার্স্ট আপনি হাউসের ঘুমাবেন। দশা চলে, ভাই সবাই চুপ করে রাখেন। ফার্স্ট হাউসের কোন দশা চলে, ফার্স্ট হাউসে দেখেন রাশি কে, মনে করেন ফার্স্ট হাউসের রাশি কে, এখানে কেপি কুণ্ডলিতে 6 নম্বর রাশি, মঙ্গল। মার্কারির রাশি, মিন্স এটা লগ্নের দশা চলছে। মনে করেন মার্কারির দশা চলছে, লগ্নের দশা বলবো আমরা, ফার্স্ট হাউসের দশা। কেমন ক্লিয়ার? দশা যাই চলুক না কেন, ফার্স্ট হাউসে মানে দেখেন এখানে হাউস কে আমরা ধরবো, হাউস কে, এখানে লগ্ন আনবো না। আমাদের হাউস কতটি? 12টি। 12টি যদি হাউস হয় তো কেপি রাশি চার্ট ভুলে যান। ঠিক আছে, আচ্ছা যে কনসেপ্ট দিচ্ছি সেটা থেকে রাশি চার্ট ভুলে যান। ওকে তো মনে করেন 6 নম্বর ফার্স্ট হাউস, যদি লগ্নের কোনো দশা চলে, কারোর মহাদশা, যখন লগ্নের মহাদশা চলবে ফার্স্ট হাউসের, যদি তখন যদি কোন কুণ্ডলিতে, ভাবচলিত মানে কি কেপি কুণ্ডলিতে, তখন যদি থার্ড হাউস, কি বলছি, তখন যদি থার্ড হাউস এবং 11th হাউসে কোনো যে কোনো একটিতে থাকলেও চলবে, কোনো প্ল্যানেট থাকে, তবে ওই মার্কারির ফার্স্ট হাউসের দশা ব্যক্তির ভালো যাবে না। স্যার বুঝতে পারলাম না স্যার।
এই বুঝাবুঝিতেই সময় যাবে আজকে। এই জন্য বলেছিলাম আগে আসেন। দেখেন একটা কথা বলি, ফার্স্ট হাউসের কোন প্ল্যানেটের ফার্স্ট হাউসের সাইন কে? বলছি যে মানে স্যার একটা কথা বলতে চাইছি, আপনি মানে আমাদের ফার্স্ট হাউসের ফার্স্ট হাউসের আপনি সাইন কে? মঙ্গল, মার্স। কোথায় মঙ্গল ভাই? মনে করেন এখানে আপনার মঙ্গল হতে পারে, আমি এখানে বুঝাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, এই চার্টটার ফার্স্ট হ্যাঁ, হাউসের সাইন লর্ড স্যার মার্কারি স্যার। মার্কারি। তো মার্কারি তার মানে মার্কারি ফার্স্টের লর্ড, প্রথম ঘরের লর্ড। তো প্রথম ঘরে ফার্স্ট হাউসের লর্ড। হ্যাঁ, তো আমি বুঝাচ্ছি। দেখেন প্রথম ঘরের লর্ডের যখন দশা চলবে, ঠিক আছে, তখন কেপি চার্টে, কিন্তু কেপি চার্টে তখন থার্ড হাউস এবং 11th হাউসে যদি কোনো প্ল্যানেট থাকে তবে ওই দশা ব্যক্তির জন্য খারাপ যাবে। এবার যদি দেখেন থার্ড হাউসে কোনো প্ল্যানেট নেই আর 11th হাউসে যদি প্ল্যানেট না থাকতো আর ওনার যদি মার্কারির দশা চলতো, তবে আমরা কি বলতাম? এই দশাটা ওনার জন্য ভালো যাবে। কিসের দশা? ফার্স্ট হাউসের লর্ডের দশা, মানে কি মার্কারির থার্ড দশা। হাউসে স্যার, থার্ড হাউসে স্যার প্ল্যানেট রয়েছে, 3টে প্ল্যানেট আছে স্যার। ওইগুলি প্ল্যানেট ছেড়ে শুক্র, দেন। মঙ্গল। না না, ওইগুলি প্ল্যানেট ছেড়ে দেন, ফর্মুলা নেন না। আপনারা ফর্মুলা নিতে রাজি না, ফর্মুলা কি বলছি সেটা নেন। ও ওকে, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। নতুবা ভুল সব মানে কি ইসে হয়ে যাবে। এটা ফর্মুলাটা এটাই। বাকি কোন প্ল্যানেট কাকে দৃষ্টি দিচ্ছে কি দিচ্ছে ওইগুলি ছেড়ে দেন। হ্যাঁ, ওইগুলি এখানে কোনো অ্যাপ্লাই হবে না। ওকে, তো মার্কারির দশা যখন চলবে, মার্কারির দশা ফার্স্ট হাউসের লর্ড হওয়াতে, তো মার্কারির দশা যখন চলবে তখন যদি থার্ড হাউস আর 11th হাউসে যে কোনো একটি হাউসেও যদি প্ল্যানেট থাকে তবে সেই দশা ওনার জন্য খারাপ যাবে। আমি এখন সব খারাপের কথাই বলবো। ওকে, ভালোটা অটোমেটিক বেরিয়ে যাবে। স্যার 1 মিনিট স্যার, একটা কোশ্চেন ছিল। যদি থার্ড হাউস বা 11th হাউসে যদি একের অধিক যদি প্ল্যানেট থাকে, একটাও যদি থাকে আর একের অধিকও যদি একের থাকে, হ্যাঁ একের অধিকও যদি থাকে, তখন ফার্স্ট হাউস লর্ডের ফার্স্ট হাউসের দশা যখন চলবে ব্যক্তির দশা খারাপ যাবে। এক কথায় পরিষ্কার, খালি থাকতে হয়, খালি। বুঝলেন তো? আচ্ছা ফার্স্ট হাউসের দশার সঙ্গে কোন কোন হাউসের, আমি প্রতিটি হাউস বলবো, 12টি হাউস বলবো, এই জন্য একটু সময় লাগবে। তো ফার্স্ট হাউসেরটা ক্লিয়ার। যখন ফার্স্ট হাউসের গ্রহের কোন দশা চলবে, 11th হাউসে আর থার্ড হাউসে যদি কোনো প্ল্যানেট থাকে তবে কি হবে? এই দশা ব্যক্তির জন্য খারাপ যাবে। যদি না থাকে ভালো, এটা বুঝে নেবেন আপনারা অটোমেটিক্যালি। ওকে, সুমন্ত স্যার কনফিউশন আছে স্যার, আমি বুঝতে পারিনি স্যার। বুঝতে পারেননি? ফর্মুলা লিখেন, পরে বুঝবেন। চলেন বাদ দেন কুণ্ডলি না দেখা, স্যার, ফর্মুলা লিখেন, ফর্মুলা শুনেন। যখন ফার্স্ট হাউসের, ভাই আমি আবার বুঝাচ্ছি, মনে করেন এটা একটা আমরা ইসে কুণ্ডলি খুললাম। কি কুণ্ডলি? ফর এক্সাম্পল কুণ্ডলি। কেপি চার্টে সব সময় দেখবেন ভাবচলিত ইসে চার্টে নয়, রাশি চার্টে নয়। এটা ক্লিয়ার তো? মানে কি স্যার, স্যার। থার্ড আর 11-এ ব্ল্যাঙ্ক থাকতে হবে? যদি ফার্স্ট হাউসের কোনো দশা চলে, ভাই মার্কারি তো ফার্স্ট হাউসের লর্ড না? হ্যাঁ, সুমন্ত স্যার সুমন্ত স্যার দেখছেন? দেখছি স্যার। ফার্স্ট কিন্তু এর হাউসের ফার্স্ট হাউস স্যার, এখানে এর ফার্স্ট হাউসের মানে লর্ড মার্কারি কি করে হচ্ছে সেটাই মার্কারি তো তো বুঝতে আমি পারছি। বলছি তো, মার্কারির দশা যখন আসবে, আচ্ছা, আমরা তো এখানে মহাদশা দিয়েই সব কালেক্ট করব না, আমরা মহাদশা দেখব না। মানে স্যার মানে যার যখন যা দশা আসবে যার যার চার্ট দিয়ে দেখবেন, যার যার চার্ট দিয়ে। আমি তো বারবার আচ্ছা। বলছি, এটা এক্সাম্পল দেখাচ্ছি। মনে করেন যার যার, এখন আচ্ছা। আপনার চার্টে ফার্স্ট হাউসে কোন লগ্ন আছে আমি তো জানি না, মনে করেন। হ্যাঁ, আমার এই জন্য বারবার বলছি আপনারা ফর্মুলাটা নেন আগে। ফর্মুলা আচ্ছা, নিলে পরে, ঠিক আছে না? দিন। ফর্মুলা নেন, এইভাবে লেট হবে তো।
মনে করেন এই ব্যক্তির ফার্স্ট হাউসের লর্ড যার যার কুণ্ডলীর সঙ্গে ম্যাচ করবেন, ওকে? তো ফার্স্ট একটা কথা হাউসের লর্ডের, বলছিলাম স্যার, হ্যাঁ একটা কথা বলছিলাম স্যার, আমরা এখানে ওয়েদারটা খুব ডিস্টার্ব হয়ে গেছে, আচ্ছা ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে, আমি জানি না কতক্ষণ থাকতে পারবো, তা যদি আউট হয়ে যায় কিছু মনে করবেন না স্যার, ওয়েদার কারণে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো আমি বলছি কেমন, এবার শুনেন। হ্যাঁ স্যার। হ্যাঁ, ফার্স্ট হাউসের লর্ডের যখন দশা চলবে তখন থার্ড হাউস এবং 11th হাউসে যদি প্ল্যানেট থাকে তো ব্যক্তির এই মহাদশা খারাপ যাবে, ওকে? সেকেন্ড হাউস, এবার সেকেন্ড হাউস আসেন। সেকেন্ড হাউসের যে লর্ড থাকবে তার দশা যখন চলবে, বুঝতেছেন তো আপনারা? সেকেন্ড হাউসের লর্ডের যখন দশা চলবে তখন যদি ফোর্থ হাউসে কোনো গ্রহ বসা থাকে তবে ফোর্থ হাউসে, ভালো করে বুঝেন, ফোর্থ হাউসে যখন যদি কোনো গ্রহ বসা থাকে তবে সেই মহাদশা ব্যক্তির জন্য খারাপ যাবে, ওকে? এইভাবে থার্ড হাউসে যদি থার্ড হাউসের কোনো দশা চলে তো দেখেন একটা জিনিস দেখেন, এখানে আরেকটি জিনিস বুঝিয়ে দিচ্ছি। ওনার ভেনাসের দশা চলছে, ওকে, সেকেন্ড হাউসের। তো সেকেন্ড হাউসের গ্রহের দশা চলছে ওনার, ফোর্থ হাউসে কোনো প্ল্যানেট নেই, তো এই মহাদশা ওনার খারাপ যাওয়ার কথা নয়, কিন্তু ভালো যাওয়ার কথা, ভালো যাবেও, কোনো প্ল্যানেট নেই দেখেন, ঠিক আছে? এবার দেখেন থার্ড হাউসের মঙ্গল বসা আছে, আপনাদের কুণ্ডলিতে দেখে নেবেন কোন প্ল্যানেট আছে, মানে রাশি আছে। তো থার্ড হাউসে, সেকেন্ড হাউসে যদি, হ্যাঁ সেকেন্ড হাউসে যদি কি বললেন? সেকেন্ড হাউসের কে আছে এখানে? 2 নম্বরটা? হ্যাঁ, কে আছে এই কুণ্ডলিতে মনে করেন? আরে ভাই, যার যার রাশিতে দেখেন না যে কার কার কোন রাশি আছে, আমার তো জানা নেই, যার যার সঙ্গে ম্যাচ করেন না, আমি এটা দিয়ে কুণ্ডলি দিয়ে বুঝাচ্ছি। না, আচ্ছা ফর্মুলাটাই চলেন স্যার বলছিলাম। চলেন সেকেন্ড হাউস সান, সেকেন্ড হাউস সান স্যার। সেকেন্ড হাউসে সান, তো মনে করেন সানের দশা বা ওই রাশি যেটা থাকবে সেই রাশির দশা যদি আসে, রাশি কি আছে? রাশি স্যার কর্কট আছে স্যার। কর্কট। যদি চন্দ্রের দশা চলে তো সেকেন্ড হাউসের লর্ডের দশা চলবে, এটা ঠিক আছে না? আপনারা বোধহয় বুঝতে পারতেছেন না, না? কে কে বুঝতে পারতেছেন না বলেন, আমি কে কে বুঝতে পারতেছেন না বলেন আমাকে, আমি বোঝানোর আবার চেষ্টা করব। স্যার আমি একটা কথা বলবো। হ্যাঁ বলেন। ব্যাপারটা হচ্ছে দশা কারুর না কারুর যে কোনো ব্যক্তির বা জাতকের একটা দশা চলছে, এটা আমরা আমি পরিষ্কার তো বুঝতে এই পারছি। কথাই বলছি, আমি এই কথাটাই বলছি, আমি এক্সাম্পল চার্ট দিয়ে তো দেখাচ্ছি। না না, আমি স্যার যেটা বলিনি, ব্যাপারটা হচ্ছে আপনি যেটা আমি বোঝাতে চাই সেটা হচ্ছে সবার কাছে সহজবোধ্য হয়ে যাবে। ধরুন ফর এক্সাম্পল হিসেবে আমার মার্কারির দশা চলছে, তো আমার মার্কারি বসে আছে ধরুন 12 হাউসে। আরে ভাই, সেকেন্ড হাউস বলছি তো, সেকেন্ড হাউসে দেখেন না, মার্কারি কেন টানছেন এখানে? না না, আমি মানে ব্যাপার হচ্ছে আপনি যেভাবে বুঝাচ্ছেন এরা হয়তো সেটা না বুঝে, আমি যেটা বলছি যে আমার হয়তো মার্কারির দশা চলছে, আমার মার্কারি 12 হাউসে বসে আছে। এবার এই 12 হাউস থেকে দেখা যাচ্ছে 12 হাউসের থেকে আমি আমাকে 12 দেখতে হবে। হাউসে আসি নাই ভাই, আমি 12 হাউসে আসি নাই, আমি সিরিয়াল ওয়াইজ হ্যাঁ দিতে চাইছি। হ্যাঁ, সিরিয়াল ওয়াইজ দিতে যাচ্ছেন সেটা। যখন 12 হাউসে আসবো তখন আপনারা সেটা বুঝতে পারবেন তো, এক একটা আচ্ছা 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 হাউসের আচ্ছা, জন্য যাই হোক, আলাদা আলাদা তো কনসেপ্ট দেওয়া হয়েছে। স্যার আপনি যে যার চারটা নিচ্ছেন বা এখন আসবে সেটা অন্যবের তো। ওনারটা ছেড়ে দেন না, ওনার এটা এক্সাম্পল চার্ট মনে করেন। আচ্ছা 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 আচ্ছা, আমি তো তো বারবার একই কথা ফার্স্ট বলতেছি। আমি আমি এটাই বুঝিয়ে দিচ্ছি যে প্রথম লগ্নর পরে দ্বিতীয় পর তৃতীয় ঘর স্যার এইভাবে রাউন্ডে ঘোরাচ্ছে, তো হ্যাঁ, দেখা যাচ্ছে ফর্মুলাটাই তার এইভাবে। হ্যাঁ হ্যাঁ, সেইটাই আমি বলে দিচ্ছি সবাইকে, যে ধরুন এইমাত্র যে একটু আগে আলোচনা হচ্ছিল যে যার লগ্নে মনে হয় কন্যা রাশির সাইন ছিল, তাই তো স্যার? হ্যাঁ, আপনি যে চারটা দেখাচ্ছিলেন, এই তো দেখেন না, এই যে কন্যা রাশি। কন্যা রাশির সাইন ছিল, তো হ্যাঁ জাতকের দেখা
জাতকের এই 1 নম্বর ঘরে কন্যা রাশির সাইন আছে। তা তো স্যার 1 বললো নম্বর ধরুন ওই হাউসে যখন প্ল্যানেট চলবে, 1 নম্বর হাউসে মার্কারির যখন দশা আসবে, ব্যক্তির 3 নম্বর আর 11 নম্বরে যদি কোনো প্ল্যানেট থাকে তো ব্যক্তির ওই দশা খারাপ যাবে। ভালো যাবে। হ্যাঁ। হ্যাঁ, সিম্পল হচ্ছে কনসেপ্ট। যদি ওই এটা হচ্ছে গিয়ে যদি মার্কারির দশা আছে, কিন্তু লগ্নে যেহেতু মার্কারি আছে বলে না যে মার্কারির সাইন অনুযায়ী হয়। এবার দ্বিতীয় ঘর আপনি আলোচনা করছেন হচ্ছে গিয়ে এখানে যদি মার্কারি, শুনেন, এখানে যদি মনে করেন অন্য কোনো প্ল্যানেটও থাকে, প্ল্যানেটকেও ম্যাচ করতে পারবেন। সবার যে প্ল্যানেট থাকবে তা তো নয়, সেটা ঠিক না? বুঝাই দশা অনুযায়ী। হ্যাঁ, দশা চলছে সেটা দেখবেন। ওকে, তো সিরিয়াল ওয়াইজ আমি বলে যাই, আপনারা পরে আমার সঙ্গে ডিসকাস করবেন, কোনো অসুবিধার কিছু নেই। ওকে, আগে ঠিক আছে। যেটা কনসেপ্টটা নিয়ে নেন। সেকেন্ড হাউসের এইভাবে হলে, 4th হাউসে যদি কোনো প্ল্যানেট থাকে তবে কি হবে? প্ল্যানেট দশা যদি থাকে তবে দশা খারাপ যাবে। এইভাবে থার্ড হাউসের যদি কোনো দশা চলে, ওকে, থার্ড হাউসে যদি কোনো গ্রহ থাকে, মনে করেন প্ল্যানেট দিয়ে আমি যদি বুঝাই, যদি গ্রহ থাকে, ঠিক আছে, মনে করেন কোনো গ্রহ নেই এখানে, কিন্তু যদি কোনো গ্রহ থাকে আর যদি ওই সময়, ঠিক আছে না, ওই সময় ওই সময় যদি ফার্স্ট হাউসে কোনো গ্রহ বসা থাকে, ফার্স্ট হাউসে কোনো ওই গ্রহ সময় কি যদি, বললেন? ফার্স্ট এবং ফিফথ। মনে করেন থার্ড হাউসের, ভালো করে বুঝেন, হাউস বলছি আমি, ঠিক আছে, থার্ড হাউসের কোনো দশা যদি চলে, আগে কনসেপ্টটা লিখেন আপনারা, আমি পরে বুঝিয়ে দেবো আবার। ওকে, থার্ড হাউসের গ্রহের কোনো দশা যদি চলে, তখন যদি ফার্স্ট হাউসে কোনো প্ল্যানেট থাকে তবে সেই দশা ওনার জন্য খারাপ যাবে। ঠিক আছে, ওকে। 4th হাউসে যদি কোনো, দেখেন গ্রহ নিয়ে বলছি, ঠিক আছে, যদি কোনো গ্রহ বসা থাকে আর সেই গ্রহের যদি দশা চলে, তখন যদি 4th হাউস, তখন যদি সেকেন্ড হাউসে বা 6th হাউসে কোনো গ্রহ বসা থাকে, তবে 4th হাউসের দশা চলাকালীন সেই দশা খারাপ যাবে। ঠিক আছে, স্যার একবার সেকেন্ডে কোনো গ্রহ থাকলে সেই সেকেন্ডে গ্রহের যদি দশা চলে। শুনেন, 4th হাউসের দশা চলছে ব্যক্তির, 4th হাউসে কোনো প্ল্যানেট বসা আছে মনে করেন, ওকে, হ্যাঁ, ব্যক্তির দশা চলছে, তখন যদি সেকেন্ড হাউস আর 6th হাউসে কোনো প্ল্যানেট থাকে, তবে ব্যক্তির 4th হাউসের দশা চলাকালীন ব্যক্তির এই দশা খারাপ যাবে, যে কোনো একটিতে বসলেও। ওকে, কোন হাউসে, মানে সেকেন্ড আর 6। সেকেন্ড আর 6? হ্যাঁ, ওকে। এবার 5th হাউসের কোনো যদি দশা চলে আর তখন যদি 7th হাউসে কোনো প্ল্যানেট থাকে, তবে সেই দশা ওনার জন্য খারাপ যাবে। একটু আবার করি না। 5th হাউসের প্ল্যানেটের কোনো দশা চলছে ব্যক্তির, আর তখন যদি 7th হাউসে গ্রহ বসা থাকে, তবে সেই দশা ব্যক্তির খারাপ যাবে। ক্লিয়ার? 6th হাউসে যদি কোনো প্ল্যানেট থাকে আর যদি সেই দশা চলে 6th হাউস রিলেটেড, আর তখন যদি 4th হাউসে কোনো গ্রহ থাকে, তবে ব্যক্তির 6th হাউসের দশা চলাকালীন সেই দশা খারাপ যাবে। সেভেন্থ হাউসে মনে করেন কোনো গ্রহ আছে আর ব্যক্তির দশা চলছে 7th হাউসের,
তখন যদি স্যার 6th হাউস, হ্যাঁ স্যার বড্ড ডিস্টার্ব করছে লাইনটা। 6th সিক্স হাউসের প্ল্যানেটের যখন দশা চলবে তখন যদি 4th হাউসে কোনো গ্রহ বসা থাকে তবে সেই দশা ব্যক্তির জন্য খারাপ যাবে। 7th হাউসে বসা প্ল্যানেটের দশা যদি চলে আর তখন যদি, ভালো করে শুনবেন, তখন যদি 5th হাউস দশা চলছে 7th হাউসের, তখন যদি 5th হাউস এবং 9th হাউসে কোনো গ্রহ বসা থাকে তবে ব্যক্তির দশা খারাপ যাবে। সেভেন্থ হাউসে আপনার দশা চলতেছে আর গ্রহ বসা গ্রহ যদি তখন 5th হাউসে আর 9th হাউসে বসা থাকে তবে 7th হাউসের দশার রেজাল্ট খারাপ দেবে। এইভাবে 8th হাউসের কোন গ্রহের দশা যদি চলে আর তখন যদি 10th হাউসে দশম ঘরে যদি কোনো প্ল্যানেট থাকে তবে কি হবে? সেই দশা ব্যক্তির খারাপ যাবে। ঠিক আছে, ওকে। আর অষ্টম ঘর তো এমনিতেই খারাপ, ঠিক আছে না? এবার দেখেন 9th হাউসের গ্রহের যদি কোনো দশা চলে আর তখন যদি 7th হাউসে কোনো প্ল্যানেট থাকে তবে সেই দশা ব্যক্তির জন্য খারাপ যাবে। এবার দেখেন, এবার এই ব্যক্তিরই অর্ণব বাবুর দেখেন ম্যাচ করে 2nd-এরও চলছে আর 9th-এরও চলছে উনার। এবার দেখেন 9th-এর রেজাল্ট যখন দিতে যাবেন উনার তখন প্রবলেম আসবে, মানে কি এই দশা প্রবলেমও দেবে আবার একটু ভালোও যাবে, ভালো মন্দ মিলিয়ে যাবে, ঠিক না? কারণ 9th হাউসে কি বলা হয়েছে, 9th হাউসের প্ল্যানেটের দশা যখন চলবে তখন কি হবে? 7th হাউসে যদি প্ল্যানেট থাকে তো সেই দশা খারাপ যাবে বলছে। এবার তো এটা তো আবার ইসের সঙ্গেও কানেক্ট আছে, 2nd হাউসের সঙ্গে, আবার দেখেন 12 হাউসের সঙ্গেও কানেক্ট আছে। তো আমরা ধীরে ধীরে যাচ্ছি। তো এখানে একটা রিজন পেলাম, ভালো একটু আছে আবার খারাপও আছে, ভালো মন্দ পেলাম। এবার 12 হাউস দেখলে বুঝতে পারবো আমরা, ঠিক আছে না? 10th হাউসে বসা প্ল্যানেটের যদি দশা চলে ব্যক্তির তবে তখন যদি 8th হাউস বা 12 হাউসে কোনো প্ল্যানেট থাকে তো 10th হাউসের দশা চলাকালীন ব্যক্তির কি হবে? সেই দশা খারাপ যাবে। ওকে, ব্যক্তিকে অশুভ ফল দেবেই। এইভাবে 11th হাউসে, স্যার একবার বলুন স্যার। হ্যাঁ 10th হাউসে বসা প্ল্যানেটের যদি দশা চলে ব্যক্তির মহাদশা তবে সেই সময় যদি 8th হাউস অথবা 12 হাউসে যে কোনো একটিতেও যদি প্ল্যানেট থাকে তবে 10th হাউসের দশা যখন চলবে ব্যক্তির দশা খারাপ যাবে। এইভাবে 11th হাউসে বসা প্ল্যানেটের দশা যখন চলবে তখন যদি লগ্নে কোনো প্ল্যানেট থাকে তবে ব্যক্তির সেই দশা খারাপ যাবে। ওকে, নেক্সট লাস্ট একটি রয়েছে 12 হাউসের বসা প্ল্যানেট
প্ল্যানেটের যদি দশা চলে, উনার কিন্তু 12 হাউসে বসা প্ল্যানেটেরও দশা চলছে, ওকে, চলে 12 আছে, সেকেন্ড আর 9, তখন যদি 10th হাউসে কোনো প্ল্যানেট বসা থাকে তবে উনার সেই দশা খারাপ রেজাল্ট দেবে। এবার ফাইনাল দেখেন, উনার 3টা ঘর নিয়ে দশা চলছে, তবে উনার ফাইনালি কি হবে, 2টা আমরা খারাপ পেয়েছি, তো বলবো আমরা এই দশা অর্ণব বাবুর খারাপ যাবে, ওকে। কারণ 9th হাউসের সঙ্গে যখন কানেক্ট করেছি তখন দেখেছি মার্কারি 7th হাউসে বসা আছে, 12 হাউসে যখন কানেক্ট করা হয়েছে তো 10th হাউসে প্ল্যানেট বসা আছে, তো আলটিমেটলি কি উনার এই দশা খারাপ যাবে, ওকে, অনেক দিক দিয়ে খারাপ যাবে উনার। ক্লিয়ার? এবার বলেন, এবার বলেন, সুমন্ত বাবু তো বেরিয়ে গেছেন, চলেন। এবার স্যার বুঝতে পেরেছেন আমার সবাই? তো স্যার শনি মহাদ স্যার, হ্যালো কত নাম্বার হাউসে শনি বসা? স্যার, ফিফথ হাউসে শনি বসা আছে, তাহলে সেভেন্থে কোনো প্ল্যানেট নেই, মানে আমরা যেগুলো প্রচলিত প্ল্যানেট সেই প্ল্যানেট নেই, কিন্তু নেপচুন আছে, তাহলে ওটা কি আমি খারাপ হিসাবে ধরবো না ভালো হিসাবে ধরবো? না, এখানে নেপচুনের কথা কিছু বলা হয় নাই, তবে একটা জিনিস কি, শনির দশা চলছে, তো শনির দশা চলছে নাকি? হ্যালো, হ্যাঁ বলছি, শনির দশা চলছে। হ্যাঁ স্যার। তো যদি 7th হাউসে কোনো প্ল্যানেট না থাকে তবে কোনো সমস্যা নেই, তবে নেপচুন একটু এদিক সেদিক করতে পারে মাঝে মধ্যে, আপনাকে মানে কি বিভ্রান্তে ফেলতে পারে, ঠিক আছে না, বিজনেসে একটু, হ্যাঁ, বিভ্রান্তে ফেলতে পারে, আর পায়ে একটু প্রবলেম দিতে পারে। কিসে স্যার প্রবলেম? পা 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 পায়ে। হ্যাঁ স্যার, এটা একদম ঠিক এটা হচ্ছে। পায়ে একটু প্রবলেম দিতে পারে, ঠিক আছে না? স্যার একটু যদি সে কি কি স্যার একটু যদি বলেন কি কারণে পায়ের ইয়ে হচ্ছে, তাহলে সেটা তাহলে আমার একটু জানা থাকবে কি কারণে, এটা ভবিষ্যতের জন্য জানা থাকবে, পাটা কি হিসাবে আমরা ধরছি স্যার। দেখেন, আমি এখানে আজকে এটা বলবো না, যদি না না শুনেন না, স্যার, এটা তো স্যার, মেডিকেল এটা তো স্যার সবাই জানতে পারবে, মানে হ্যাঁ না, বুঝতে পারছি, কিন্তু এগুলি মেডিকেল অ্যাস্ট্রোলজি টপিক, তো এই জন্য এখানে বলা সম্ভব হবে না, ঠিক আছে না, আপনি বুঝতে পারতেছেন। তো কেপি ক্লাসে যদি আসেন, তো যদি কখনো আচ্ছা কেপি ক্লাস তো আপনি করছেন, তো আপনি নিশ্চয়ই জানতে পারবেন, আর যদি একান্ত আপনার জানতেই হয় তো আপনি আমাকে নক করবেন, আমি একসময় বলে দিয়ে দেবো, ঠিক আছে না, আচ্ছা পার্সোনালি নক করে দেবেন, ওকে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওকে, চলেন। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক ঠিক, ক্লিয়ার এতটুক সবাই? ওকে ভিডিওটি ভালো করে দেখবেন, ক্লিয়ার স্যার। ভিডিওটি ভালো করে দেখবেন, 2-3 বার এই জায়গার এই টপিকটা নেবেন, তখন বুঝতে পারবেন, একবারে বুঝতে পারবেন না, আমিও জানি এটা, ঠিক আছে না। এবার আমাদের একটি ছোট টপিক রয়েছে, সেটা আমি দেওয়ার চেষ্টা করব এখন। আপনাদের সবাইকে একটি দিয়েছিলাম 3 নম্বর একটা টপিক আমাদের কাছে আছে, একটি রাশির চার্ট দিয়েছিলাম, মনে আছে আপনাদের? সবাই পেয়েছেন নিশ্চয়ই, সবাইকে দেওয়া হয়েছে। নামের রাশির আধ্যক্ষর দিয়ে নাম। ইয়েস ইয়েস, ভালো করে মন দিয়ে শুনবেন কি বলছি। অর্ণব বাবু, আপনার দশা কতদিন থেকে শুরু হয়েছে দেখলাম না তো? শুধু দেখলাম যে ভেনাসের দশা চলছে, 2028 পর্যন্ত চলবে, অনেক দিন থেকে। এই দশা কি আপনার ভালো যাচ্ছে? কি বললেন?
বলছি 2028 শেষ হয়ে যাবে, তো এই দশা কি আপনার ভালো চলছে? হ্যাঁ স্যার ভালো চলছে। এভারেজ? হ্যাঁ, কি বলছেন? চলছে না। তো ভালো চলছে না, চলেন এটা কনফার্ম তো আপনি? সবাই এভাবে যার যার ম্যাচ করবেন ভিডিও দেখে দেখে, ওকে? চলেন লিখেন 3 নম্বর টপিক আমাদের। আমরা অনেকে কি করি, আমরা দেবতাকে স্মরণ করি সব সময়, ঠিক না? সবচেয়ে বড় বিষয় হলো কি এই যে আমরা আমাদেরকে দেবতাকে তো স্মরণ করা উচিত, কারণ সনাতন ধর্মে তো আমাদের দেবতা নিয়েই অনেক কিছু। শাস্ত্রেতে বলা হয়েছে দেবতা ছাড়া আমাদের কোনো কিছু উদ্ধার হবে না, ঠিক আছে না? তবে আমাদের কি সবার জন্য কি সব দেবতা সুইটেবল হবেন? তা কি শিওর আপনারা? বলেন। না স্যার, এক একজনের এক এক কথা হওয়া উচিত। হ্যাঁ, কেউ রামের পূজা করেন, কেউ কালীকে পূজা করেন, কেউ মহাদেবকে পূজা করেন, কেউ শিবকে, উম, যার যার ঘরের কেউ কেউ কোনো না কোনো অ্যাঙ্গেলে আছেন, কেউ গুরুকে পূজা করেন, গুরুর নাম আছে, যার যার গুরুর কিন্তু নাম থাকে। তে আমাদের অনেক দেবতা আছেন। তো এবার সবচেয়ে বড় বিষয় হলো আমি যে চার্টটা দিয়েছি আপনাদের রাশি অনুসারে, সেই চার্টটি বের করেন, আপনারা পাশে রাখুন। পূজা মোবাইলটা দেখো, এবং তোমারটাই থাক, নিয়ে আসো, তোমারটাই নিয়ে আসো, আমি জিনিস দেখি। একটু তাড়াতাড়ি করবেন, কারণ আপনাদের আরো টপিক দেওয়ার বাকি রয়েছে। স্যার হ্যাঁ, সবাই খুলেছেন চার্ট, সামনে রাখেন, ভালো করে বুঝেন, নতুবা তো ভিডিওটি ভালো করে বুঝবেন, ওকে? দেখেন এখানে বলা হয়েছে নামের আদ্যাক্ষর। তো আপনার নাম কি? যে কোনো একজন বলেন, নামের সঙ্গে আদ্যাক্ষর মিলান। বিপ্লব। বিপ্লব। ব দিয়ে দেখেন, ব কোন রাশিতে পড়েছে? কুম্ভ রাশিতে পড়েছে স্যার। একজন একজন করে বলেন। ও তো স্যার মীন রাশিতে পড়েছে স্যার। ব মীন রাশিতে। এবার বিপ্লব বাবু সবচেয়ে বেশি কোন দেবতাকে স্মরণ করেন? নাম বলবেন, দেবতার নাম বলেন। আনমিউট করে দেবতার নাম বলেন। বলছি আমি আমার গুরুকে স্মরণ করি সবসময়। গুরুর নাম বলেন। অনুকূল ঠাকুর। অনুকূল। ও কোথায় আছে দেখেন, কোন রাশিতে পড়েছে? মেষ স্যার, মেষে। মেষ। মেষ। মিন থেকে মেষে আসেন, কতটি ঘর হয়? মিন মেষ 2 নম্বর, দুইটি পড়ে না, দুইয়ে পড়ে। হ্যাঁ। তো আপনি করতে পারবেন। নেক্সট কে বলবেন বলেন, বাকিগুলি সব পরে বলছি, একজন একজন করে তাড়াতাড়ি করে বলেন। বলেন অঙ্কিতা ম্যাম। অঙ্কিতা। স্যার অঙ্কিতাতে দেবাশিস স্যার। মেষে, মেষে, হ্যাঁ একজন একজন করে নেব প্লিজ। অঙ্কিতা ম্যাম বলেন কোন রাশিতে পড়ে? মেষ রাশিতে। ও মেষ রাশিতে পড়ে। এবার আপনি কোন দেবতাকে বেশি ইসে করেন? আমার গুরু রামকৃষ্ণ ঠাকুর। রাম। র দিয়ে দেখেন কোথায় আসে? মিনে। মিনে। এবার মেষ থেকে মিন পর্যন্ত গণেন, মেষ থেকে মিন পর্যন্ত কতটি হবে, কত ঘর হবে? 12 ঘর। এফেক্ট দেবেই 100%, কোনো না কোনো অ্যাঙ্গেলে। দাদা সেটা কিভাবে? বলছি ভাই, বলছি। গণনার মাধ্যমে যদি 6, 8 আর 12তে পড়ে আপনার রাশি থেকে, আপনার রাশি বলতে এখানে যেটা হবে নাম রাশি, নামের অক্ষরের সঙ্গে রাশি, আপনার নামের অক্ষরের সঙ্গে রাশি আর দেবতার নামের অক্ষরের সঙ্গে রাশি গণনা করবেন। তো মেষ থেকে মিনে পড়েছে ওনার নাম হলো ও দিয়ে, আর দেবতার নাম হলো মিনে পড়েছে। মেষ থেকে গণনা করতে হবে তখন।
আর বিপ্লব বাবুর নাম হলো গিয়ে ব, আর দেবতার নাম পড়েছে ও, তার মানে মিন থেকে মেশে যেতে হবে। তো অঙ্কিতা ম্যামের উল্টো হয়েছে, আগে নাম আসবে, তো নাম থেকে গণনা করেন দেবতা পর্যন্ত, দেবতার নামের রাশি পর্যন্ত 12 আসবে। 12 যখন আসবে 6, 8, 12 যদি আসে তবে সেটা নেগেটিভ দেবেই 100%। সেটা আমার কথা নয়, শাস্ত্রে লেখা, শাস্ত্রের কথা। হয় স্যার 6 আর 12 হতো শুধু না? 6, 8, 12। 8 12। হ্যাঁ, এবার আর কে বলবেন? নেক্সটে বলেন। বলেন বলেন বলেন, দেরি করবেন না, বলেন। ভালো ভালো টপিক নয়তো ক্যান্সেল করতে হবে আজকে। কে বলবেন? হাত হ্যান্ড রেজ করেন না। 2 জন তো বললেন, বাকি কে বলবেন? ভয় পান নাকি আপনারা বলতে? আরে এগুলি তো আপনাদেরই ক্লাস। স্যার দেবাশিস, হ্যাঁ স্যার বলেন। দো দিয়ে দেখেন হ্যাঁ স্যার। মকর। এবার আপনি কোন দেবতাকে বেশি পূজা করেন, মন্ত্র বলেন বা মন্ত্র পাঠ করেন, কোন দেবতাকে? গুরু মন্ত্র। গুরু। আচ্ছা, গুরু নাম বলেন। গুরু সাধু মানি। বুঝি নাই। সাধু দাদা কি মাতা। বললেন? দুনতে স দিয়ে হবে তো? হ্যালো। হ্যাঁ বলছি, দুনতে স দিয়ে হবে তো? হ্যাঁ হ্যাঁ। তো দুনতে স কোথায় এসছে দেখেন। দন্তেশ্ব। হ্যাঁ, দুনতে স কোথায় এসছে? কন্যাতে এসছে। কন্যাতে স্যার। তো মকর থেকে কন্যা পর্যন্ত গণনা করেন। মকর থেকে 5 নয়ে পড়বে, 5, 9, 9 পড়বে। মকর কুম্ভ হ্যাঁ মিন, হ্যাঁ হ্যাঁ। মেষ বৃষ মিথুন কর্কট সিংহ, তারপরে কন্যা 9 পড়বে। হ্যাঁ স্যার। 159 যদি পড়ে, 159 যদি গণনায় পড়ে তো 100% প্রফিটেবল হবে, সবচেয়ে ভালো। হয় স্যার, হয় স্যার। ওকে, 100% প্রফিটেবল হবে, কোনো সন্দেহ নেই, সবচেয়ে ভালো ম্যাচ। এবার দেখেন, আর কেউ বলবেন? বললে বলেন, নতুবা তো টপিক এখানে শেষ করবো আজকে। সুপ্রিয় স্যার। কর্ণব স্যার। দর্শ হ্যাঁ, সুপ্রিয় দিয়ে আমার কন্যা, কন্যাতে পড়বে নাম, আর ঠাকুরের নাম হলো রামকৃষ্ণ। রামকৃষ্ণ। রতে পড়ে, র। সপ্তমে পড়ে মিডিয়াম হবে, কোনো অসুবিধার কিছু নেই। ওকে, চলবে। অর্ণব বাবু বলেন। অর্ণব, ও কোথায় পড়ে? মেষে পড়ে। হ্যাঁ, কোন দেবতাকে ইসে করেন আপনি, মন্ত্রতন্ত্র বা যেটাই বলেন পূজা করেন? লোকনাথ বাবাকে স্যার। হ্যাঁ, লোকনাথ বাবাকে। লোকনাথ। ল কোথায় আছে? মিনে। তো আপনার জন্য এফেক্ট হবে, কারণ 12তে চলে এসছে। ওকে, কনসেপ্ট যার যার ক্লিয়ার নয় বলবেন। তার মানে স্যার আমার কি 1, 5 আর কত না না, বললেন? করতে পারবেন। আমি লিখে দিয়েছিলাম, আপনারা সবাই ভুলে গেছেন। আমি লিখে দিয়েছিলাম, সেটাকে অ্যাক্টিভেট কিভাবে করবেন পজিটিভ ভাবে, সেটা পরে বলবো। উদয় স্যার কিছু বলবেন? বুঝলাম, আমার তো স্যার আমরা তো জানি ইউ, কিন্তু উনি কোন দেবতাকে হিসেবে করেন আমরা তো জানি না। এখন ব্যাপার হচ্ছে স্যার, আমি তো কিছুদিন আগে ভোলানাথের ভক্ত ছিলাম। আচ্ছা, তারপরে দীক্ষা নিলাম, ভোলানাথের আশ্রম থেকে কৃষ্ণ মন্ত্র নিলাম, আর মাতারা একটু ইয়ে করি। এখন আমি নিজেই কনফিউজ হয়ে গেছি। আপনি কাকে পূজা পার্বণ করেন, মানেন বেশি কাকে, কার পূজা করতে গিয়ে মন্ত্রপাঠ করেন, সেটা হলো বিষয়। বেশি বেশি গুরু মন্ত্র ছাড়া এমনি আমি, গুরু মন্ত্র যেটা আছে সেটা কৃষ্ণ আছে, তাছাড়া তো এমনি আমি সবাইকে পুজো করি। কৃষ্ণ মন্ত্র ভালো। তো আপনার হলো আপনার রসৌ দিয়ে, হ্যাঁ, উ। তো বৃষ থেকে গণনা করেন। দেখেছি কৃষ্ণ হলে বা কালী হলে 6 নম্বর ঘর চলে আসছে। 6 নম্বর আসছে।
তো কোনো অসুবিধার কিছু নেই। আমি এখন আচ্ছা বিদ্যাবাবু কিছু বলবেন? আরে আমারটা বলতে পারলাম স্যার। বলেন। আমার লাগে রাশের টেলিগ্রাম মিন আর পূজা পূজা আরে নিয়ে রাশি রাশি এখানে দেখেন, এখানে দেখেন ওইখানে মিন ব বইলে মিন বইলেন মিন ব মিন হ্যাঁ ব কে বতাই লাগে মহাদেব কুম্ভ। মহাদেব কুম্ভ। তো মিন থেকে গণনা করেন, মিন মেষ বৃষ এইভাবে গণনা করে আসেন। কোথায় পড়ে দেখেন? 12 পড়ছে স্যার। 12 পড়বে। স্যার 12 হচ্ছে। তো আপনি বলেছেন মহাদেবকে না, তো ভাই খারাপ রেজাল্ট দেবে। তবে এখন বলছি সবাই হয়ে গেছে, এবার বলছি কিভাবে এটাকে পজিটিভে আনবেন। যাদের যাদের 12 বা 6 বা 8 পড়বে, ওকে, কিভাবে নেবেন? প্রতিটা মন্ত্র আমরা যখন পাঠ করি কোনো দেবতাকে, কোনো কিছু মন্ত্র তো পাঠ করি আমরা, যে দেবতার যে মন্ত্রই পাঠ করবেন না কেন, তার সঙ্গে আমাদের 3টে বীজ আছে, ঠিক আছে না? বীজাক্ষর বলে। সেই বীজাক্ষর হলো গিয়ে কি কি? রিম, শ্রিম আর ক্লিম। যে কোনো যাদের নেগেটিভ হয়েছে, যে কোনো একটি সেই মন্ত্র পাঠের আগে, সেই পূজার সময় সেই মন্ত্র পাঠের আগে লাগিয়ে দেবেন। সেই 3টা থেকে যে কোনো একটি। রিং শ্রিম আর হ্যাঁ, রিম, শ্রিম আর ক্লিম। ক্লিম। ক্লিম, এই 3টি মন্ত্র আগে যখন লাগিয়ে দেবেন নেগেটিভিটি নষ্ট হয়ে যাবে, তখন সেটা পজিটিভ রেজাল্ট দেবে। যে কোনো একটি। এখন স্যার আচ্ছা স্যার পড়েন। কোথায় লাগাতে হবে স্যার? মন্ত্র যখন পাঠ করবেন, কেউ মন্ত্র যখন পাঠ করবেন, মন্ত্রের আগে শ্রীম, তারপরে আপনার মন্ত্র পাঠ করবেন কি করার আছে, ঠিক আছে? দেবতাকে মানেন সবসময়, প্রণাম করেন, কিছু একটা বলেন, তার আগে শ্রীম করে বলবেন, তখন ওই দেবতা এফেক্ট হবে না আপনার জন্য। স্ট্রিম না স্ট্রিং কোনটা? 3টা দিয়েছি ভাই, যে কোনো একটি লাগিয়ে দেবেন, তার থেকে যে কোনো একটি। স্ট্রিম বলছেন নাকি? স্ট্রিম শ্রীম। স্যার আমার মনে হয় এটা লিখে দিলে ভালো হয়। না, লেখা সম্ভব নয়, ভিডিও থেকে বুঝবেন। আর এগুলি লেখা এই অনেক কঠিন। ওই যে স্ট্রিম আর ব্রিম নাকি একটা বললেন, এই উচ্চারণে উচ্চারণ তো যদি ভুল করি, রিম, ওদিকে রিম হয় রফলা, দেখেন হয় রফলা দিয়ে দীর্ঘীয় অনস্বর ম বা অনুষ্কার, যে কোনো একটি আপনাদের উচ্চারণের মধ্যে। রিং না হিরিং স্যার? রিং 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 নয়, রিম, রিম। আরে এগুলি তান্ত্রিক শব্দ, এগুলি তান্ত্রিক তান্ত্রিক শব্দ, তো এগুলি একটু উচ্চারণে একটু এদিক সেদিক হবে। স্যার ওং, স্যার তাহলে ওং কতটা, ওং কি বিশ মন্ত্রের মধ্যে আসে না? লিখেন ভাই, লিখেন HRIM, সুজা 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 লিখেন, নতুবা RIM লিখেন, বুঝার জন্য লিখবেন। রিম, আচ্ছা রিম। হয় রফলা তার দীর্ঘইকার। বাংলা বাদ দেন, বাংলা বাদ দেন, বাংলায় অসুবিধা হবে আপনাদের। RIM কি হলো? রিম, বুঝার জন্য। SRIM কি হলো? শ্রিম। SRIM শর্টকাট লিখেন ভাই, শর্টকাট। SRIM শ্রিম। আসলিম। ক্লিম, KLIM ক্লিম। আর কিভাবে বুঝাবো? হয়তোবা বুঝাতে আমার একটু অসুবিধা, আমার তো অসুবিধা হচ্ছে না, আমার বুঝাতে গিয়ে আপনাদের অসুবিধা হচ্ছে। না স্যার ঠিক আছে বলছি স্যার। এবার কার, আমার যেরকম বিশ্বরাশি সাপেক্ষে গিয়ে বিশ্বর পরে কন্যাতে দেখলাম গুরুদেবের মন্ত্রটা, এটা কি এফেক্টেড না নন এফেক্টেড? এটা নন এফেক্টেড পড়েছে আপনারটা। তাহলে আমাকে এসব দরকার নেই। না না, এফেক্টেড পড়েছে, সরি এফেক্টেড পড়েছে আপনারটা। তো আপনি আগে লাগাবেন যে কোনো একটি, 3টাই দিলাম, যেটা ইচ্ছা। দেবাশিস স্যার
এটা পজিটিভের স্যার, সঙ্গেও হ্যাঁ, স্যার। লাগাতে পারবেন। এটা শুনেন, এটা এখানে- পজিটিভ যাদের আছে ওরাও লাগাতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, না স্যার দাদা- আমার কথা আছে এখানে ওকে স্যার। দাদা বলছি বলছি- 6, 8, 12 বলেন বলেন। 6, 8, আমি যেটা 12 বলছি আমি তো ভোলানাথের কথা বললাম। তা ভোলানাথের তো অনেকগুলো শব্দ আছে, ভোলানাথ, শঙ্কর। না 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 না, আপনি যে নামে চিনেন ভাই, যে নামে চিনেন, এখানে নাম আসবে। যেমন মহাদেব বলেছেন, তো এখানে শিব বললেও, শিব বললে আলাদা। না না, ওম নমঃ শিবায়, তালবসা শিবটাই ধরতে হবে, তাই তো? ওটার সঙ্গে তালবস্যা এটার কোনো কানেক্ট নেই ভাই, নামের সঙ্গে ওটার কোনো কানেক্ট নেই। আপনি ওটা এভাবে হবে না, ঠিক আছে না? এবার কেউ যদি বলে আমি মহাদেব, তো ওইটাই ওনার কাছে শ্রেষ্ঠ। কেউ বলতে পারেন শিব, ওটাই ওনার কাছে শ্রেষ্ঠ। কেউ বলবেন ভৈরব, হ্যাঁ ভৈরব তো শিবের আরেকটি রূপ। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে ভৈরবের ভ ধরবো আর তালবস যদি সেহেতু শিবের হ্যাঁ, ধরি, এই তাহলে জন্য তালবস্যা। আলাদা আলাদা, এই জন্য আলাদা আলাদা। ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখতে হবে স্যার, যেটা পজিটিভ রেজাল্ট দেবে সেইটাকে দিতে হবে। সেই রূপ ধরে ডাকবে। সেটাকে নিলে তো বেটার। আর যদি উনাকেই মানতে হয়, তো সঙ্গে কি করতে হবে? নেগেটিভ যদি আসে, সঙ্গে এই মন্ত্রর যে কোনো একটি মন্ত্র আপনারা প্লাস করবেন আগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে স্যার। চলেন। হ্যাঁ, তো দেখেন, যদি 6 নম্বর, 8 নম্বর আর 12 নম্বরে পড়ে, সেটা নেগেটিভ বলা হয়। ওকে, ক্লিয়ার? তো আজকে আমাদের এতটুকু কনসেপ্ট ক্লিয়ার, কেমন? এবার আমি ভিডিওটি অফ করছি, বাকি আপনাদের আমি আজকে কিছু কনসেপ্ট দেবো বাস্তু থেকে। ওকে।